জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ড থেকে আমরা পাঠ করছি সুরেন্দ্রের গৃহে অম্বিকা পূজা ও প্রভুর অলক্ষ্যে আবির্ভাব, এই অধ্যায় থেকে। গত দিনের পাঠে আমরা দেখেছি আশ্বিনের অম্বিকা পুজো এসে গেছে। বাঙালিরা ঘরে ঘরে জনে জনে সুখে ভাসমান। কি যুবক কি যুবতী, অর্থবান নির্ধন, সখী তাপী রোগী, সকলেই আনন্দে পরিপূর্ণ। প্রত্যেকের ঘরে ঘরে চিন্ময়ীকে সাজানো হচ্ছে। দেখে বোঝা যায় না কোনটি জ্বর বা কোনটি চেতন। কিন্তু ঠাকুরের সংসারে একটু উল্টো ছবি। ঠাকুরের এই অসুখ ডাক্তাররা বলে দিয়েছেন যে এটি সারবার নয়, তাই ভক্তরা ম্রিয়মান। ঠাকুর কিন্তু মনের দিক থেকে ম্রিয়মান নন। তিনি ভক্ত দেখলেই আনন্দিত এবং তাদের সঙ্গে সর্বদাই ভালো কথায় নিয়োজিত থাকছেন। এবং এই রকম ভাবেই কত শত মানুষকে যারা তর্কবিদ্যা বুদ্ধি এইসব দিয়ে ঠাকুরের কাছে এসছেন, তাদের সেই সব মহাফাদ থেকে দূরে সরিয়েছেন এবং তাদের বিদ্যার অহংকার, অর্থের অহংকার দূর করিয়েছেন, তাদের মুক্তি দিয়েছেন। এরকম অনেক উদাহরণ পুঁথিতে আছে। এইটি গত দিনের পাঠে আমরা দেখেছি। আজ আমরা যে অংশ পাঠ করব সেখানে দেখব সুরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের একজন এখন বীর ভক্ত। এই সুরেন্দ্র প্রত্যেক বছর এই দুর্গা পুজোর সময় ঠাকুরকে সভক্তে অর্থাৎ সমস্ত অন্তরঙ্গ পার্ষদ সহ ঠাকুরকে নিমন্ত্রণ করতেন, তার বাড়িতে নিয়ে যেতেন। খুব ধুমধাম করে পুজো হতো। কিন্তু এবারে ঠাকুরের শরীর বিশেষ ভালো নয়, তাই ঠাকুর যেতে পারবে না। সুরেন্দ্র খুব বিমর্ষ হয়ে রয়েছেন। সেই অংশে আজ পাঠ করব। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 591। হরস বিষাদ দিয়া লীলার ঠাকুর, লীলা অবসান কাল নহে বেশি দূর। সম্মিলিত করিছেন অন্তরঙ্গ গণে, ভবিষ্য প্রচার কার্যে লীলারও প্রাঙ্গণে। প্রভুকে পীড়িত দেখি পীড়িত সবাই, পীড়ায় প্রভুর কিন্তু কোনো গ্রাহ্য নাই। ঠাকুর কিন্তু এসবে কোনো গ্রাহ্য দিচ্ছেন না। সদানন্দময় তার পীড়া নাই মনে, সর্বদা খেলায় রত ভক্তদের সনে। তার মন সর্বদাই আনন্দিত, সদানন্দময় তার মন। তার মনে কোনো রোগ নেই, শরীরে যা হয় হলো। তিনি সর্বদাই ভক্তদের সঙ্গে আনন্দের খেলায় রত। কখনো তাহারও বক্ষে হস্ত পরশিয়া, মুচকি হাসেন তাই ধ্যানস্থ করিয়া। কারো বুকে টুক করে হাতটি দিয়ে দিলেন, সে ধ্যানস্থ হয়ে গেল, ঠাকুর মুচকি হাসছেন। এই এক আনন্দ, তিনি সর্বদাই আনন্দে দিন কাটাতে থাকেন। কভু বিদেশস্থ যে বা দূর বহু দূরান্তরে, এখানে থাকিয়া সেটা দেখা দেন তারে। কখনো বা কেউ বিদেশে বা অনেক দূরে আছেন, তাকে তিনি এখানে থেকেই বসে বসে তাকে দেখা দিয়ে দিচ্ছেন। প্রভু দ্বারা ইয়া মধ্যে ভক্তদের কন, হরি বল দিয়া নাচ করিয়া বেষ্টন। তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন, ভক্তদের বললেন আমাকে তার চারিদিকে ঘিরে হরিবোল করে নাচতে থাকো। প্রভু গিয়া গৃহান্তরে ভক্তের দলে, করিয়া দেখিয়া রঙ্গ প্রহরে চলে। সুরেন্দ্রের ঘরে হেতা সপ্তমী পূজায়, শুনো কি করিলা রঙ্গ প্রভুদেব রায়। এইবার সপ্তমী পূজার দিন ঠাকুর কি করলেন সুরেন্দ্রের বাড়িতে, সেইটি পুথিকার বর্ণনা করছেন। প্রতিবর্ষ দুর্গোৎসবে সুরেন্দ্রের ঘরে, সভক্তে শ্রী প্রভু দেবে নিমন্ত্রণ করে। ভক্তগণে সঙ্গে লহে ভক্ত প্রিয় রায়, যাইতেন তার ঘরে অম্বিকা পূজায়। শয্যায় পীড়িত এবে প্রভু গুণমণি, নিরানন্দ ভক্ত বৃন্দ আকুল পরাণী। ঠাকুর এখন শয্যায় পীড়িত, তিনি উঠতে পারছেন না, বিছানাতেই থাকছেন সব সময়। তাই তার ভক্তবৃন্দ নিরানন্দ, তারা কি করবেন, আকুল কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। পূর্ব আনন্দের মেলা করিয়া স্মরণ, বীর ভক্ত শ্রী প্রভুর সুরেন্দ্র এখন। দাঁড়াইয়া প্রতিমার সম্মুখ প্রদেশে, দুনয়নে অশ্রুধার গণ্ড যায় ভেসে। সপ্তমীর রাত্রে ঠাকুরের প্রতিমার সামনে দাঁড়িয়ে আগেকার বছরের কথাগুলি স্মরণ করছেন। ঠাকুর তার ভক্তদেরকে নিয়ে আসতেন, কত আনন্দ করতেন, দেখা দিতেন, ধন্য হতেন সুরেন্দ্র। সেই দিনগুলির কথা মনে করছেন এবং দুনয়ন দিয়ে ঝড়ো ঝড়ো তার চোখের জল ঝরছে। এই
দৃশ্য পুথিকার বলছেন। এবে প্রায় ন্যূনধিক 6 দণ্ড রাতি, নিকেতনে চারিদিকে জ্বলিতেছে বাতি। রাতি নাহি জানা যায় বাতিরও আলোকে, নিমন্ত্রণ রক্ষা হেতু আসে যায় লোকে। সুরেন্দ্র সমান ভাবে আছে দাঁড়াইয়া, প্রভুর মোহন মূর্তি মনে ধিয়াইয়া। লোকজন আসা যাওয়া করছে, রাত প্রায় 6 দণ্ড হয়ে গেছে, রাস্তায় অনেক আলো জ্বালানো হয়েছে। এই আলোগুলো জ্বালানোর জন্য রাত্রি অন্ধকারটা কতটা এবং রাত কতটা হলো সেটি বোঝা যায় না। এবং নিমন্ত্রণ আছে যেহেতু মানুষদের, তারা সব কেউ না কেউ টুকটাক করে আসা যাওয়া করছেন। কিন্তু সুরেন্দ্র ঠাকুরের সামনে এক মনে দাঁড়িয়ে ঠাকুরের এই প্রতিমার সামনে দাঁড়িয়ে ঠাকুরের ধ্যান করছেন। এইটুকু আমরা এই ছবিটা দেখলাম। এরপর কি হলো, এমন সময় কেহ দেখিবারে পান, প্রতিমার মধ্যে প্রভু নিজে অধিষ্ঠান। হঠাৎ করে প্রতিমার দিকে তাকিয়ে দেখছেন সেখানে ঠাকুর দাঁড়িয়ে আছেন। এখানেতে প্রভুদেব ভক্তদের কন, সুরেন্দ্রের বাড়িতে যাইতে হইল মন। বাসনা উদয় যেন অন্তর মাঝারে, দেখিতে পাইনু আমি তিলের ভিতরে। জ্যোতির্ময় পথ এক অতি পরিসর, এখান হইতে যেথা সুরেন্দ্রের ঘর। তার মধ্যে প্রবেশিয়া দেখিনু সেটায়, আবির্ভাব অম্বিকার পূজার দালায়। তার মধ্যে প্রবেশিয়া দেখিনু সেখানে, আবির্ভাব অম্বিকার পূজার দালানে। কি সুন্দর প্রতিমার ভাতি উঠে গায়, ক্ষীণ প্রভা দীপমালা তাহার প্রভায়। তোমরা সকলে যাও মিলে একত্তরে, প্রতিমার দর্শনে সুরেন্দ্রের ঘরে। এই রূপ নানা খেলা ভক্ত সহকারে, বিশেষিয়া বিবরণ নহে বলিবারে। সুরেন্দ্র যখন ঠাকুরের ধ্যান করছেন এক মনে প্রতিমার সামনে দাঁড়িয়ে, সেই সময় হঠাৎ করে তাকিয়ে দেখলেন প্রভু নিজেই দাঁড়িয়ে আছেন প্রতিমার সামনে। দেখে তিনি চমকে উঠেছেন। আর এদিকে ঠাকুর বিছানায় শয্যা সঙ্গী হয়ে ভক্তদেরকে বলছেন। একবার মনে হলো সুরেনের বাড়ি যাই। সেই সুরেন্দ্রের বাড়ি যাওয়ার কথা মনে হতেই তার মনের মাঝারে একটা কি হলো, যে একটা জ্যোতির্ময় আলো দেখতে পেলেন। সেই জ্যোতির্ময় আলোর এইখান থেকে শুরু হয়ে ঠাকুরের ঘর থেকে শুরু হয়ে একদম সুরেন্দ্রের ঘরের মধ্যে চলে গেছে। সেই আলোর মধ্যে দিয়ে ঠাকুর নিজে প্রবেশ করে তার সেইখানে চলে গেলেন। গিয়ে দেখলেন সেই ঠাকুর দালানে সুরেন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। ঠাকুরকে দেখলেন, প্রতিমাকে দেখলেন, সুরেনকে দেখলেন। দেখে কোথায় কি আলো জ্বালানো হয়েছে, কিভাবে সাজানো হয়েছে সবকিছু ভক্তদের বর্ণনা করলেন। করে ভক্তদেরকে বললেন তোমরা সকলে যাও, সকলে মিলে একবার গিয়ে সুরেনের কাছে গিয়ে প্রতিমা দর্শন করে এসো। এই রকম নানা খেলা ভক্তদের সঙ্গে করছেন। বিশেষ করে বিবরণ করার মতো এখানে তেমন কিছু নেই, প্রতিনিয়ত ঠাকুরের এইরকম খেলা চলছে, এই পুথিকার বলছেন। আজকের পাঠ এইটুকুই সমাপন করলাম। ভক্তদের সঙ্গে ঠাকুর থেকেও সূক্ষ্ম দেহে গিয়ে সুরেনের কাছে প্রতিমার সামনে দাঁড়িয়ে সুরেন্দ্রকে দেখা দিলেন ঠাকুর। জয় ঠাকুর।